দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে এই প্রতিবেদনে আপনারা দেখবেন কিভাবে ইরান বাহরাইনে থাকা অ্যামাজন কোম্পানির আস্ত একটা ডেটা সেন্টার মিসাইল মেরে উড়িয়ে দিয়েছে। ইরানের পরমাণু ঘাঁটিগুলোর উপর হতে পারে এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা। ইরান শেষ পর্যন্ত কোথায় লুকিয়ে রাখলো তাদের মহামূল্যবান নিউক্লিয়ার ম্যাটেরিয়াল? দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে থাকছে অনেকগুলো বড় খবর, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকুন, অনেক ইনফরমেশন পাবেন। দর্শক, ইরান এখন আর শুধু আমেরিকার সামরিক ঘাঁটিগুলোকেই নিশানা করছে না, বরং সেই সব বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও টার্গেট করছে যাদের বিরুদ্ধে মার্কিন সেনাকে সাহায্য করার অভিযোগ রয়েছে। ইরান এখন দাবি করেছে যে তারা বাহরাইনে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি অ্যামাজনের একটা বিশাল ডেটা সেন্টার মিসাইল মেরে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আজকের খবর, আজ 21শে জুলাই দুপুরে ইরানের আইআরজিসি দাবি করে যে তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইনে অবস্থিত অ্যামাজনের সেন্ট্রাল ডেটা ইনফ্রাস্ট্রাকচারের উপর ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালিয়েছে এবং তা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আইআরজিসির বক্তব্য হলো, এই ডেটা সেন্টারটি নিছক কোনো বাণিজ্যিক জায়গা ছিল না, বরং এটা মার্কিন সেনাকে ডেটা এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছিল। আর ঠিক সেই কারণেই এটিকে সামরিক লক্ষ্যবস্তু হিসাবে ধরে নিয়ে এর উপর হামলা চালানো হয়েছে। ইরানের দাবি, দারখোভিনে হওয়া মার্কিন হামলার কড়া জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ ইরানের মতে সেখানে মার্কিন বাহিনী সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারকে নিশানা করেছিল। মনে আছে নিশ্চয়ই, সেখানে ইরানের একটা সিভিলিয়ান নিউক্লিয়ার প্ল্যান্টের উপর হামলা হয়েছিল। এখন ইরানের এই দাবি যদি সত্যি হয়, তবে এর মানে দাঁড়ায় যুদ্ধ এখন আর শুধু সামরিক ঘাঁটির মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং প্রযুক্তি, ডেটা এবং ডিজিটাল পরিকাঠামো এখন এই সংঘাতের অংশ হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ মিসাইলগুলো এখন আর শুধু বড় বড় সেনা ঘাঁটি খুঁজছে না, বরং ডেটা এবং তথ্য যেখানে আছে সেখানেও মিসাইল মারছে। এবার আসুন দুটো খুব বড় খবর শোনা যাক। এই খবরগুলো ইরানের পরমাণু ঘাঁটি এবং নিউক্লিয়ার উপাদানের সাথে যুক্ত। এটা খুব গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু কেন্দ্রগুলোর উপর কি এ যাবৎকালের সবচেয়ে বড় হামলা হতে চলেছে? আর এই হামলা কি যে কোনো মুহূর্তেই শুরু হয়ে যেতে পারে? আশ্চর্যের বিষয় হলো, এবার এমন ইঙ্গিত শুধু আমেরিকার মিডিয়াই দিচ্ছে না, বরং রাশিয়ার সরকারি মিডিয়া সেখান থেকেও এই সিগন্যাল আসতে শুরু করেছে। আজ 21শে জুলাই সকাল ঠিক 6টার দিকে রাশিয়ার সরকারি মিডিয়া আরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট শেয়ার করে, যা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো নিয়ে আবারও বড়সড় প্রশ্নের জন্ম দিয়েছে। আরটি নিউজের সূত্র ধরে দাবি করেছে যে যদি ইরানের সাথে পুরোদমে বা ফুল স্কেল যুদ্ধ আবারও শুরু হয়, তবে ডোনাল্ড ট্রাম্প ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোর উপর নতুন করে এবং আগের চেয়েও অনেক বড় হামলার নির্দেশ দিতে পারেন। মানে এক কথায় নিউক্লিয়ার ঘাঁটিগুলো এবার ধূলিসাৎ করে দেয়া হবে। এদিকে ইরান আজই ঘোষণা করে দিয়েছে যে ফুল স্কেল যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই রিপোর্টে আরও বলা হয়েছে, যদি যুদ্ধ আরও জোরদার হয় তাহলে ইসরায়েলও আমেরিকার সাথে হাত মিলিয়ে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলোর উপরে বোমাবর্ষণে অংশ নেবে, এবং সেটা হবেই, কারণ নেতানিয়াহু এই মুহূর্তে চরম বেপরোয়া হয়ে আছেন। অর্থাৎ এখন আর শুধু মিসাইল ঘাঁটি, এয়ারবেস বা মিলিটারি ক্যাম্পগুলো নিশানা হবে না, বরং সরাসরি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকেই টার্গেট করা হতে পারে। দর্শক বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, এই ধরনের রিপোর্ট কিন্তু এমনি এমনি সামনে আসে না। বড় বড় মিডিয়া হাউসগুলো যখন কোনো একটা বিষয়কে বারবার সামনে আনে, তখন তার পিছনে শুধু খবর থাকে না, বরং আগামী দিনের কোনো বড় পদক্ষেপ বা ভয়াবহ বিপদের ধ্বনি লুকিয়ে থাকে। আর সেই পদধ্বনি আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার শোনা যাচ্ছে, যদি আপনারা একটু কান পেতে শোনেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে যুদ্ধের আগুন এখনও তার শেষ গন্তব্যে পৌঁছায়নি, এবং সবচেয়ে বড় বিস্ফোরণটা হয়তো এখনও বাকি আছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান গতকাল 20শে জুলাই রাতেই
ঘোষণা করে দিয়েছেন, উই আর ইন দ্য মোড অফ ফুল ফ্লেজড ওয়ার, অর্থাৎ আমরা পুরো দস্তুর যুদ্ধের মেজাজে আছি এবং পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে। এদিকে আমেরিকা কি বলছে? তারা বলছে পুরোদমে যুদ্ধ হলে সোজা নিউক্লিয়ার ঘাঁটিগুলোতে হামলা হবে, আর নিউক্লিয়ার ঘাঁটিতে হামলা মানেই ব্যাপক ধ্বংসলীলা। এবারের হামলা কিন্তু আগের মতো হবে না, এবার সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্যই হামলা হবে। আর সেখানে কোনো বড় ধরনের পারমাণবিক বিস্ফোরণ হবে কি না তা কেউ জানে না। তবে এবার পরমাণু উপাদান নিয়ে একটা দারুণ চাঞ্চল্যকর খবর শুনুন। একটা খুব বিস্তারিত রিপোর্ট সামনে এসেছে, মন দিয়ে শুনবেন। ইরান তাদের নিউক্লিয়ার মেটেরিয়াল এমন এক জায়গায় সরিয়ে ফেলেছে যেখানে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বোমার পৌঁছানোটাও সহজ কাজ নয়। আর এখন আমেরিকা ও ইসরায়েলের সবচেয়ে বড় ভয় এটাই যে এই পাহাড়ের নিচেই ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে না তো? তারা আবার ওখানে বসে পরমাণু বোমা বানাচ্ছে না তো? আসুন আজ 21শে জুলাই প্রকাশিত এই চাঞ্চল্যকর রিপোর্টটিকে একটু বিস্তারিতভাবে বুঝে নিই। আমেরিকান সংবাদপত্র দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সূত্র ধরে এই খবরটি সামনে এসেছে। তারা ইসরায়েলি এবং আমেরিকান অফিসারদের বরাত দিয়ে দাবি করেছে যে গত বছর ইরান তাদের হাজার হাজার ইউরেনিয়াম এনরিচমেন্ট সেন্ট্রিফিউজ নাতানজের কাছাকাছি থাকা পিকক্স পর্বতের নিচে তৈরি একটা আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিতে সরিয়ে নিয়ে গেছে। এখানে আপনাদের জানিয়ে রাখি, এই সেন্ট্রিফিউজগুলোই কিন্তু ভবিষ্যতে ওই অ্যাটম বোমা বানানোর কাজে আসে। অন্যান্য অনেক কিছুর পাশাপাশি এগুলো অত্যন্ত জরুরি একটা জিনিস। ইউরেনিয়াম এনরিচমেন্টের জন্য এগুলো অপরিহার্য, আর ইউরেনিয়াম এনরিচমেন্ট হলে বোমা তো তৈরি হবেই। তবে দাঁড়ান, আসল রিপোর্টটা শুনুন। মূল চমক তো এখনও বাকি এই রিপোর্টের। এই রিপোর্ট অনুযায়ী আপনার ইউরেনিয়াম সরানোর এই কাজ আজ নয়, গত বছর সেই 12 দিনের যুদ্ধের পর হয়েছিল, যে যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল ইরানের 3টি বড় নিউক্লিয়ার ফ্যাসিলিটির উপর ভয়ঙ্কর বোমা বর্ষণ করেছিল। মার্কিন এবং ইসরায়েলি অফিসারদের বক্তব্য হলো, এত গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার যন্ত্রপাতি এত গভীরে নিয়ে যাওয়ার একটাই অর্থ, ইরান যে কোনো মূল্যে তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রোগ্রামকে বাঁচিয়ে রাখতে চায়। এর জন্য তাদের উপর যত সামরিক হামলাই হোক না কেন, যত বোমাই পড়ুক না কেন, তারা পরোয়া করে না। আর অফিসারদের এই কথাগুলো থেকেই স্পষ্ট কনফার্ম হয়ে যাচ্ছে যে হ্যাঁ, যন্ত্রপাতিগুলো সেখানে সত্যিই পৌঁছে গেছে। রিপোর্টে আরও জানানো হয়েছে যে পিকক্স নামের এই পাহাড়টি ইরানের নাতানজ নিউক্লিয়ার কমপ্লেক্সের দক্ষিণে অবস্থিত, আর এর নিচে তৈরি হওয়া সুড়ঙ্গগুলো গ্রেনাইট পাথরের ভিতরে 100 মিটারেরও বেশি গভীরে চলে গেছে। আর আপনারা জানেন গ্রেনাইট পাথর নিজে থেকেই কতটা শক্ত আর মজবুত হয়। আমেরিকার একটি বিখ্যাত নিউক্লিয়ার রিসার্চ থিঙ্ক ট্যাঙ্কের নাম শুনুন, ISIS। এদের মতে মাটির তলার এই নতুন ঘাঁটিটি ইরানের ফর্দো নিউক্লিয়ার ঘাঁটির চেয়েও বেশি গভীর এবং অনেক বেশি সুরক্ষিত। আর আজ পর্যন্ত হওয়া কোনো মার্কিন বা ইসরায়েলি হামলায় একে নিশানা করা হয়নি, কারণ এখানে বোমা ফেললেও তা বিশেষ কোনো কাজে আসবে না। রিপোর্টে এটাও বলা হয়েছে যে এত গভীরে আঘাত আনা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমার পক্ষেও এক প্রকার অসম্ভব। তবে হ্যাঁ, যদি একসাথে 20-25টা ওরকম শক্তিশালী বোমা ফেলা যায় তবে হয়তো কিছু ক্ষতি হতে পারে। অন্যদিকে ইরানের দাবি এই জায়গাটি শুধুমাত্র অ্যাডভান্স সেন্ট্রিফিউজ তৈরি এবং সেগুলোকে অ্যাসেম্বল করার জন্য ব্যবহার করা হচ্ছে, ইউরেনিয়াম এনরিচমেন্টের জন্য নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইরান আবার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA এর পরিদর্শকদের এই ফেসিলিটিতে ঢোকার অনুমতি একদমই দেয়নি। IAEA এর ডিরেক্টর জেনারেল রাফেল গ্রোসি বেশ কয়েকবার ইরানের কাছে ওই জায়গার ব্যাপারে জবাব চেয়েছেন, কিন্তু তিনি নিজেই বলেছেন যে ইরানের কাছ থেকে তিনি সেরকম কোনো সন্তোষজনক বা স্পষ্ট জবাব পাননি। আর ঠিক এই কারণেই আমেরিকা এবং ইসরায়েলের সন্দেহ এখন ক্রমশ বাড়ছে। তাদের মনে এই ভয়টা আরও জেঁকে বসছে যে ইরান হয়তো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার মেটেরিয়াল এমন কোনো সুরক্ষিত জায়গায় সরিয়ে ফেলেছে
ইতিমধ্যেই, যেখান থেকে তাকে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর সেটা খুব সম্ভবত ওই পিকক্স পাহাড়ের নিচেই। এদিকে আপনার ডোনাল্ড ট্রাম্পও এর আগে বলেছিলেন যে আমেরিকা কোনো মূল্যেই ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না। আর তিনি বিশেষভাবে এই পিকক্স মাউন্টেনের কথা উল্লেখ করে বলেছিলেন যে আমেরিকা ওখানকার প্রতিটি গতিবিধির উপর এখন কড়া নজর রাখছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরান কি সত্যি তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার উপাদান ওই পিকক্স পাহাড়ের নিচে লুকিয়ে ফেলেছে, নাকি সেগুলোকে আরও বেশি সুরক্ষিত অন্য কোনো জায়গায় ইতিমধ্যে শিফট করে দেয়া হয়েছে? এর জবাব তো শুধু ইরান জানে, আর নয়তো উপরওয়ালা জানে। তবে এটুকু নিশ্চিত করে বলা যায়, যখন বিশ্বের সবচেয়ে বড় বড় সংবাদপত্রগুলোতে এই ধরনের রিপোর্ট ক্রমাগত সামনে আসতে থাকে, তখন তার পিছনে শুধু সাধারণ খবর থাকে না, বরং কোনো বড় পদক্ষেপের ইঙ্গিত লুকিয়ে থাকে। আমি বারবার আপনাদের এই কথাটাই বোঝানোর চেষ্টা করি। মাঝে মাঝে এই খবরগুলো একটা পরিবেশ তৈরি করে এবং হামলার জন্য উস্কানি দেয়। এই খবরগুলোই পরোক্ষভাবে বলে দেয় যে পরবর্তী বড় হামলাটা কোথায় হতে চলেছে। বা মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো একটার পর একটা উড়ে যাচ্ছে। তাদের শক্তির যে উৎস, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, রাডার সিস্টেম, সেগুলোকে ধ্বংস করছে। পাশাপাশি তাদের পৃথিবী বিখ্যাত অহংকারে সে যুদ্ধ বিমান, ড্রোন একটার পর একটা ধ্বংস করছে ইরান। গতকাল রাতে প্রায় টানা 5 ঘন্টা ইরানের মধ্যে বড় আকারে আক্রমণ চালিয়েছে আমেরিকা। এরপর ইরান যে পাল্টা জবাব দিয়েছে, এটা আমেরিকাকে সারা জীবন মনে রাখতে হবে। দর্শক, চলুন কোথায় কি ঘটেছে তার পূর্ণ বিস্তারিত রূপ বা খবরগুলো একটার পর একটা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে যে খবরটি আসছে সেটা হলো, উপসাগরীয় দেশ জর্দানে ইরান বড় আক্রমণ চালিয়েছে এবং হরমুজ প্রণালীতে 2টো ট্যাঙ্কারে আগুন ধরিয়ে দিয়েছে। টানা 10ম রাতের মার্কিন বোমা বর্ষণের পর ইরান জুড়ে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে। রিভলিউশনারি গার্ড জানিয়েছে তারা জর্দান, বাহরাইন ও কুয়েতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ড্রোন এবং মিসাইলের মাধ্যমে আক্রমণ চালিয়েছে। আইআরজিসি জানিয়েছে হরমুজ প্রণালীতে অনিরাপদ পথ নেয়ায় 2টি ট্যাঙ্কারে ভয়াবহ আক্রমণের পর আগুন ধরে গেছে। এবং ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে একটি সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহকে আরো ব্যাহত করার হুমকি দিচ্ছে। এক সপ্তাহে অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর দিয়েছে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য তাদের বহুগুণ মূল্য দিতে হবে, মানে ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে। পাশাপাশি লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, মার্কিন মধ্যস্থতায় একটি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর তাদের সৈন্যরা দক্ষিণাঞ্চলীয় শহর জাওতায় আল গারভিয়ায় মোতায়েন হতে শুরু হয়েছে। অর্থাৎ লেবানন থেকে ইসরায়েলি সৈন্যরা চলে যাওয়া শুরু করেছে এবং সেটা লেবানন কর্তৃপক্ষ ক্রমান্বয়ে তার দখলে নেওয়া শুরু করেছে। প্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিহত যে কোনো মার্কিন সেনার জন্য ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে। যতবারই ইরান একজন মার্কিন সেনাকে হত্যা করবে, ততবারই তাদের সেই হত্যার জন্য বহুগুণে মূল্য দিতে হবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই বিষয়টি লিখেছেন। এই নির্দেশনা প্রতিরক্ষা সচিব পিট হেগসেট, জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান ড্যানিয়েল কেইন এবং সেনাবাহিনীর প্রত্যেক নেতার কাছে পৌঁছে দেয়া হয়েছে, এটি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবং যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রেখেছে এবং এই হামলাগুলো মূলত দক্ষিণ ইরানকে কেন্দ্র করে চালানো হচ্ছে, তেহরান এর জবাবে আঞ্চলিক বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ব্যবহৃত স্থাপনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং তাদের দাবি, আমেরিকা যে আক্রমণ চালাচ্ছে তার প্রত্যুত্তর দেয়া ইরানের ন্যায্য অধিকার। পেন্টাগন সপ্তাহান্তে 3 জন মার্কিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে, যার মধ্যে 2 জন জর্দানের একটি সামরিক ঘাঁটিতে এবং 1 জন উত্তর ইরাকে নিহত হয়েছে। যুদ্ধ শেষ করতে এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য পাকিস্তানের মধ্যস্থতায় জুনে একটি সমঝোতা স্মারক
স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও দুই দেশের মধ্যে আবারও এই গোলযোগ সৃষ্টি হয়ে গেছে। দর্শক, এখন ইরান কি বলছে আমরা সেটা এক নজর শুনি, কারণ আমেরিকা বলছে তাদের মাত্র 3 জন সেনা ওপারে চলে গেছে, কিন্তু আইআরজিসি বলছে অপারেশন নাসর 2 এর 24তম ধাপে ইরান যে আক্রমণগুলো করেছে সেই হামলায় জর্দান সিরিয়ার সীমান্তের কাছে রুকবানের সন্ত্রাসী ও শিশু হত্যাকারী, অর্থাৎ আমেরিকা সেনাদেরকে বলছে সন্ত্রাসী ও শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর ব্যবহৃত একটি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি বলেছে মার্কিন যুদ্ধমন্ত্রী নিহতদের বীর হিসেবে চিত্রিত করেছে এবং মৃতের সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম দেখিয়েছে। এটা কে বলছে? এটা বলছে ইরানের আইআরজিসি, আমেরিকাকে নিয়ে। আইআরজিসি বলছে এটা জেনে রাখা ভালো যে কোন জাতির অভিধানে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে নিরীহ শিশুদের হত্যাকারী কাপুরুষ সৈন্যদের বীর বলা হয় না। আমেরিকাকে উদ্দেশ্য করে ইরানের আইআরজিসি বলছে যারা ইরানের মধ্যে আক্রমণ করে প্রায় 168 জন শিশুকে হত্যা করেছে তাদেরকে তাদের যুদ্ধমন্ত্রী, আমেরিকার যুদ্ধমন্ত্রী যে বীর বলছে, এটা কোনো জাতি করে থাকে না, কিন্তু ওরা করছে, তাদের শিশু হত্যাকারীদের বীর বলছে। এটা কাপুরুষ, এরা বীর নয়, এরা কাপুরুষ, এটা আইআরজিসি বলছে। আইআরজিসি বলছে সিরিয়া জর্দান সীমান্তের কাছে তারা রুকবান নামক একটি অঞ্চলে হামলা চালায়। এই অঞ্চল জুড়ে মার্কিন অবস্থানগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বারবার লক্ষ্যবস্তু হয়েছে, যার ফলে সেখানে অনেক মার্কিন সেনা ওপারে চলে গেছে। এটা হলো আইআরজিসির পক্ষ থেকে স্ট্রেট খবর। আমি আপনাদের বিশ্লেষণে যাওয়ার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর দিয়ে তারপর চলে যাব মূল খবরে। অন্যদিকে অ্যান্টনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা ইরানের একটি চিঠি, যেটা আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি, সেটা হলো যে সাম্প্রতিক আমেরিকা গত 1-2 দিন আগে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে অ্যাটাক করেছে। এরপর ইরান জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি লিখেছে। সেই চিঠিটা সেই রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন রবিবার স্থানীয় সময় আনুমানিক ভোর 3:39 ইরানের ভেতর একটি হামলা করে আমেরিকা, যখন মার্কিন বাহিনী খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থানে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরাভানি বলছেন ইরানের ব্যাপক সুরক্ষা চুক্তির অধীনে এই স্থাপনাটি আইএই এর সুরক্ষা ব্যবস্থা দ্বারা সম্পূর্ণরূপে সুরক্ষিত এবং সেখানকার সমস্ত কার্যক্রম ইরানের একচেটিয়াভাবে শান্তিপূর্ণ ও সম্পূর্ণ স্বচ্ছ ও পরিপূর্ণ সংগতিপূর্ণ দাবি করার পরও সেখানে হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন 2025 সালের জুনে মার্কিন ইসরায়েলি যৌথ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে আইএই এর সুরক্ষাধীন ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্র ও স্থাপনাগুলোর উপর এটি ছিল 18তম দফা হামলা। তিনি আরো বলেন নিরাপত্তা পরিষদের নিষ্ক্রিয়তা ও দ্বৈত নীতির কারণে এই হামলা চালানো হয়েছে। রাষ্ট্রদূত বলেন কোনো সামরিক কারণ ছাড়াই ইরানের বেসামরিক অবকাঠামোর উপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিধ্বংসী হামলার পর আইএই এর সুরক্ষা ব্যবস্থার অধীনে থাকা একটি শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানানোর আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ, নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাবলী লঙ্ঘন, সুস্পষ্ট লঙ্ঘন বলে ইরান দাবি করছে। পাশাপাশি তারা বলছে এখানে হামলার পর নিউক্লিয়ার বা যেটাকে বলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় বারবার নিশ্চিত করছে যে শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনার উপর সশস্ত্র হামলা বা তার হুমকি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন এর জবাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি আমরা জাতিসংঘের কাছে, যাতে আমেরিকা দ্বিতীয় দফা আর কখনো ইরানের নিউক্লিয়ার সাইডে হামলা করতে না পারে। এটা হলো ইরান তার নিউক্লিয়ার সাইডে হামলার পর জাতিসংঘের কাছে নালিশ জানিয়েছে, কারণ এখানে আক্রমণের ফলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দর্শক, আজকের লেটেস্ট এই মুহূর্তের আপডেটগুলো বললাম, এবার কয়েকটা বিশ্লেষণে আসে। ইরান আমেরিকাকে কৌশলগতভাবে একটা বড় চাপে ফেলে দিয়েছে। ইরান বুঝতে পারছে আমেরিকা অনেক বড় শক্তিধর একটি সামরিক শক্তির দেশ এবং যুদ্ধের জন্য আমেরিকা পৃথিবীতে নাম্বার 1। বিশাল সামরিক বহর, যোদ্ধা, অত্যাধুনিক অস্ত্র এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, এক কথায় এদের সাথে তাল মিলিয়ে বা পাল্লা দিয়ে যুদ্ধ করার সামর্থ্য ইরানের নেই। কিন্তু এই যুদ্ধে ইরান আমেরিকাকে হারাতে পারবে কয়েকটা কৌশলে। সেই কৌশলগুলো
ইরান এখন তার যুদ্ধ কৌশল হিসেবে বেছে নিয়েছে। এক, ইরান যে কাজটি করছে সেটি হলো তারা কয়েক ধাপে আমেরিকার ঘাঁটিগুলোকে ধ্বংস করছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যে ঘাঁটি, বাহরাইন, কুয়েত, জর্ডান, তো বাহরাইনে অ্যাটাক করে আমেরিকাকে মোটামুটি দুর্বল করে ফেলেছে। এরপর জর্ডানকে টার্গেট করেছে, কুয়েতকে টার্গেট করেছে। তো এই অঞ্চলগুলোতে মার্কিন যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, মার্কিন যে রাডার সিস্টেমগুলো আছে, তাদের যে যুদ্ধ বিমানগুলো আছে, তাদের যে ড্রোনগুলো আছে, এগুলো একটার পর একটা ধ্বংস করেছে। তো ইরান চিন্তা করছে যে আমরা 50টা বা 100টা যুদ্ধ বিমান ধ্বংস না করে আমেরিকান যুদ্ধ বিমানগুলো যেখান থেকে ওড়ে রানওয়ে, আমরা রানওয়ে গুলো ধ্বংস করে দিই, কারণ প্রচুর তো রানওয়ে নেই। ধরেন 10টা রানওয়ে বা 20টা রানওয়ে আছে, কিন্তু যুদ্ধ বিমান আছে ধরেন 500। তো 500 যুদ্ধ বিমান ধ্বংসের চেয়ে 20টা রানওয়ে ধ্বংস করলে যুদ্ধ বিমানগুলো ফ্লাই করতে পারবে না। তারা এখন এই গালফ কান্ট্রি থাকা আমেরিকার যে রানওয়ে গুলো, এগুলো ধ্বংসে মেতে উঠছে, একটার পর একটা রানওয়ে ধ্বংস করছে মিসাইল মেরে। নাম্বার 1, বিভিন্ন যুদ্ধ বিমানের যে হ্যাঙ্গার গুলো, এগুলোকে ধ্বংস করছে এখন ইরান। ফলে আমেরিকানের যুদ্ধ বিমানগুলো এখন উলঙ্গ হয়ে মাঠে পড়ে আছে। তো ইরান অনায়াসে এগুলোকে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখছে আর একটা একটা করে ধ্বংস করছে। বাধ্য হয়ে আমেরিকা এই যুদ্ধ বিমানগুলোকে ইউরোপে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। গেল এটা। আমেরিকার চোখ, যাকে বলা হয় তাদের যেই চোখ দিয়ে তারা ইরানকে দেখছে, আর্লি ওয়ার্নিং সিস্টেম, এই একমাত্র আর্লি ওয়ার্নিং সিস্টেম, এটাও ধ্বংস করে দিয়েছে ইরান। তাদের প্যাট্রিয়ট ব্যবস্থা, এটাকেও ইরান ধ্বংস করে দিয়েছে। তাদের যে রাডার সিস্টেম, এটাকেও ইরান ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ইরান হঠাৎ একটা তথ্য প্রকাশ করেছে, যে তথ্য প্রকাশের পর আমেরিকা নড়ে চড়িয়ে উঠেছে। গতকালকে ইরানের আইআরজিসি আমেরিকার অন্যতম মিত্র জর্ডানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে। ইরান বলছে জর্ডানের সামরিক বাহিনীতে থাকা একটি গ্রুপ ইরানকে মার্কিন অবস্থানের সকল তথ্য উপাত্ত দিয়েছে। বুঝছেন বিষয়টা, নাকি আরো খোলামেলা বলবো? অর্থাৎ ইরান দাবি করছে জর্ডানে থাকা জর্ডানের সেনাবাহিনীর একটা বিশেষ গ্রুপ ইরানকে গোপনে ইন্টেলিজেন্স শেয়ার করেছে। অর্থাৎ জর্ডানে আমেরিকান সেনাদের যে অবস্থান, তাদের ইকুইপমেন্ট, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, কোথায় সেনারা থাকে, কোথায় তাদের ডিফেন্স সিস্টেম, কোথায় তাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম, কোথায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, টোটাল ডাটা ইরানকে তুলে দিয়েছে জর্ডানের একটা গ্রুপ। এবং ইরান সেটাকে ধরে জর্ডানে বড় আক্রমণ চালিয়েছে এবং প্রচুর ক্ষয়ক্ষতি করেছে, এবং মার্কিন যে সেনারা মারা গেছে, সবচেয়ে বেশি জর্ডানে মারা গেছে। ইরান এটা সত্য বা মিথ্যা কি তথ্য দিয়েছে এটা এখন কনফার্ম না, কিন্তু ইরানের এই তথ্যটা যদি সঠিক হয় তাহলে বোঝেন আমেরিকা কত বড় বিপদে আছে। একটা জিনিস সহজ করে বলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি গত 15-16 বছর সাপোর্ট দিয়েছেন ভারতকে, কিন্তু আমরা কি ভারতকে সাপোর্ট দিয়েছি? দেইনি। বাংলাদেশ এক প্রকার ভারতের অঙ্গরাজ্য ছিল গত 15 বছর, কিন্তু আমরা মনে প্রাণে আমরা কি ভারতকে সাপোর্ট দিয়েছি? দেইনি। প্রধানমন্ত্রী দিয়েছেন। ধরেন আর্জেন্টিনা, মনে প্রাণে আর্জেন্টিনার প্রেসিডেন্ট সে হল নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু, এবং তিনি নেতানিয়াহুকে সাপোর্ট দিয়েছেন ইসরায়েলকে, আবার ইসরায়েল আর্জেন্টিনাকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু দেশের ভেতরে আর্জেন্টিনার অধিবাসীরা প্রায় 80% ইসরায়েলকে অপছন্দ করে, তারা ফিলিস্তিনকে পছন্দ করে। ঠিক আমাদের অবস্থাটা সেই জায়গায় তৈরি হয়েছে। অর্থাৎ সরকার প্রধান কাকে পছন্দ করে, এটা তার রাজনৈতিক বা ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে। হাসিনা নরেন্দ্র মোদীকে সাপোর্ট দিয়েছেন কেন? তার ক্ষমতা অবৈধ পথে টিকিয়ে রাখার জন্য। পৃথিবীর যেমন সৌদি আরব বা আরবের প্রত্যেকটা দেশ, তারা কি মুসলমানদের সাথে সম্পর্ক ভালো রাখছে? না, তারা রাখছে পশ্চিমা দুনিয়ার সাথে, কারণ তাদের রাজ পরিবার টিকিয়ে রাখার শর্তে। তো পৃথিবীর প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিরা ক্ষমতা ধরে রাখার জন্য এই কাজগুলো করে। জর্ডানের ভেতর থেকে ইরানকে যারা এই তথ্যগুলো লিক করেছে, তারা বুঝতে পারছেন তারা কি চায়। তারা চায় না জর্ডানের ভেতরে আমেরিকা থাকুক। তাহলে আমরা বলতে পারি কাতার, কুয়েত, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব, এই দেশগুলোর ভেতরেও ইরানের এজেন্সির লোকরা আছে, বা ইরানকে ভালোবাসে এমন লোক আছে, অথবা এই আরব দেশের মধ্যে সত্যিকার ইসলাম প্রিয় যোদ্ধা আছে, যারা মনে প্রাণে চায় আমেরিকা এই দেশ থেকে চলে যাক। তারা নিঃসন্দেহে গোপনে ইরানকে তথ্য দিচ্ছে। এই তথ্যটির উপর ভিত্তি করলে এইটুকু তো বোঝা যায় ইরান এত
টার্গেট বেজ এত সফল অ্যাটাক করছে কিভাবে? ইরানের প্রত্যেকটা অ্যাটাকে আমেরিকার যে বিশাল ক্ষতি